যারা যারা এই জঙ্গি বাংলাদেশের বাঙ্গু জঙ্গি ইমাম মাহেদী, জুলাই সন্ত্রাসী ইমাম মাহেদীকে নিয়ে যারা যারা ফেসবুকে সরব ছিলেন, যাদের কল্যাণে এই জুলাইয়ের ইমাম মাহাদিকে ভারত থেকে ফেরত আসতে হয়েছে, যার ভারতের ভিসা বাতিল করা হয়েছে বলে শুনেছি, তাদের সকলকে প্রথম ধন্যবাদ জানাই। আচ্ছা, ইমাম মাহদি বলতে আপনি বোঝাচ্ছেন জুলাই যোদ্ধাদের ইমাম মাহদি, কারণ বাংলাদেশে তো অনেক সাধারণ মুসলমানও আছেন। না, তা বলি নাই, এই জুলাই যোদ্ধাদের জুলাই জঙ্গিদের ইমাম মাহাদি, পেইসা ইমাম মাহাদি আর কি। বুইরা না, বুইরা তো হলো বুইরা খাড়াস, ইউনুস হলো আসল, আপনি যাকে মহামব নাম দিয়েছেন। যাই হোক, আপনি যেটা বললেন, এমন হতে পারে যে নারীকে দেখাইলেন, এটা হইতে পারে যে শিবিরের জঙ্গি শাখার নারীরা আছে না, আসনা মাসনা এই টাইপের নারী সাপ্লাই দেয়। হ্যাঁ, ওরাও হইতে পারে। আমার জানা মতে জামালপুরের 4-5 জন শিবির এরকম পোল্যান্ডে গেছে, এইভাবেই গেছে। এখন বুঝতে পারলাম তারা কিভাবে যায়। এবং দেখেন, সবচাইতে এখানে সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয় দেখেন, সারাদিন এরা ভারতকে গালি দেয়। ভারতের আলু, পেঁয়াজ, পটল, তেল, নুন সবই খায়, ভারতকে গালি দেয়। শেষে ভিসাটা নেওয়ার জন্যই সারাদিন গালি দেয়, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। এখন তাই দেখি দিল্লি যায় বসে থাকে। এদের ন্যূনতম লজ্জা নেই, বেহায় আর এত। আপনি বিশ্বাস করেন, কালকে যদি ভারত বলে যে হিন্দুদেরকে, সনাতনীদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আপনি নিশ্চিত থাকেন এই জুলাই জঙ্গিরাও হিন্দু সেজে চলে যাবে। চলে যাবে। আপনি যাবেন না, আমি যাবো না, ওরা চলে যাবে। আপনি নিশ্চিত থাকেন, চলে যাবে। এরা হচ্ছে এরকম বেহায়া। ধরার পরে এই জুলাই জঙ্গিরে দিল্লিতে ইন্টারোগেট করার সময় সে কিন্তু বলেছে আমি মোদির ফ্যান। হ্যাঁ, এই খবর আগে দিবেন না। সে কি বলছে, মোদির ফ্যান। মানে ভাগ্যিস মোদির আব্বা ডাকে নাই, মানে এরা সারাদিন মোদিরে গালি দিবে, কিন্তু ভারতে যখন মানে যখন তার ওর ঝুলানোর সময় তখন বলবে মোদি বাবা। এখন ওদের মোদির বাবা, আমাদের না ভারতের দালাল বলে, আমাকে না নরেন্দ্র মোদির দালাল বলে, তখন দালাল কারা? এই তো বোঝা যাচ্ছে এদের। এই জামাতের, এই দেখেন না, ল্যাংটা সুলেমান পিনাকি ভারত হয়ে পালাইছিল, বুঝতে পারছেন? এরা ভারতকে গালি দিবে, আবার ভারতকে রুট হিসেবে ব্যবহার করবে। এরা ভারতকে গালি দিবে, কিন্তু ভারতেরটাই খাবে। এই হচ্ছে বাংলাদেশের বাঙ্গু মমিন ও ভারত বিরোধীদের স্বভাব। আপনি বুঝেন না? আপনার চ্যানেলও বলেছি, অন্য চ্যানেলও বলেছি, যে নিজের মায়ের পেটের বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন না, মায়ের পেটের বোন পেয়ে দিছে, তারা আমার বলে আমি নাকি ভারতের দালাল। আচ্ছা, এখন বলেন তো, আসাদ, আপনাকে বলি, মানে সে ভারতে বিয়ে দিছে নিজের মায়ের পেটের বোন, সেই পরিবার, সেই লোকেরা বলে আমি ভারতের দালাল। বলেন তো কেমন লাগে? তার মামাতো ভাইরাও বলে আমি ভারতের দালাল, তার খালাতো ভাইরাও বলে। বলেন, এখন যদি আমি বলি যে তো বোন বিয়ে, তো আমি যদি ভারতের দালাল হইতাম তাহলে তো বোন আমি বিয়ে দিতাম, তোরা তো দিতি না। অথচ প্রত্যেকটা কিন্তু জামাতি, প্রত্যেকটাই মনে করেন, শুধু বিএনপি বললে বলাবে, পুরা পেয়ারা পাকিস্তানি, কিন্তু বোন বিয়ে দিছে ভারতে। এই হচ্ছে বাংলাদেশের বাঙ্গুদের চরিত্র। তসলিমা নাসরিন একবার লিখেছিলেন যে বাংলাদেশে যে নাগরিকত্ব দেওয়া শুরু করে 50 লক্ষ লোক চলে যাবে। আসলে 50 লক্ষ না, এই দেশে 5 কোটি লোক চলে যাবে। তাহলে হিন্দু হলো সর্বোচ্চ 1,30,00,000, আর 4.5 কোটি আপনি কই পাবেন প্লাস? এগুলো সব মুসলমান চলে যাবে, আপনি নিশ্চিত থাকেন, চলে যাবে। এই দেশের, মানে এরা না ভারত বিরোধী, তাও এদের মুনাফিকি। আরে যারা, আমি যদি আসাদ নূরের দেখতেই না পারি, আমি তো তার, আমাদের দেশে কি করে, মায়ের পেটের বাইরে দেখতে যায় না, মায়ের পেটের বাইরের সামনে যদি ওয়াল না করতে পারে, টিন দিয়ে বেড়া দেয়, আর কিছু না পেলে শুলা দিয়ে বেড়া দেয়, আর কিছু না পেলে কাপড় টেনে কাপড় লাইরা দেয়, শুকাইতে দেয়, দিয়ে বাইরের মুখ দেখে না। তো তোমার ভারতের প্রতি এত গালাগালি, তুমি যাও না, ধারে কাছে যাবে না, যাও না। আমরা পাকিস্তান যদি আম করে মেয়ার জামাই বানায়, তত যাও না। যদি বলে যে কোটি কোটি টাকা দিমু, পাকিস্তানের যদি বলে ওদের মা খালা ভাগ্নি বিয়ে দিব, তাও তো আমরা যাবো না। কিন্তু এরা দেখেন, ভারতের সারাদিন গালি দিবে, আবার সেই ভারতেই যাবে। তবে এই 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 মাহাদির কথায় প্রমাণ হলো যে এইভাবে পোল্যান্ডে যায় বা ফিনল্যান্ডে যায় বা ইউরোপে ঢুকে এই বাংলাদেশের এই শিবিরেরা, এই ভারতেই কিন্তু তারা ঢুকে। তবে এই আবারও ধন্যবাদ জানাই যারা এটা নিয়ে ফেসবুকে সরব ছিলেন, ইউটিউবে সরব ছিলেন, এবং যারা এগুলো নিয়ে বিস্তর ফেসবুকে আপনারা এই জঙ্গির ব্যাপারে, আপনারা এই মাহাদির ব্যাপারে, এই যে নিজে আত্মস্বীকৃত, যে নিজে বলেছে পুলিশ হত্যা করেছে এবং হিন্দু বলেই মেরেছে, তো সেই জঙ্গিকে আপনারা ফেরত আনতে পেরেছেন। এটা আসলে আমাদের সকলের একটা সফলতা। এটা জারি থাকবে। তবে বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি সালাউদ্দিন সাহেব যেন কত বছর ছিলেন ভারতে? অনেক বছর।
তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী। জোরে বলেন মার হাওয়া। ঠিক আছে, জোরে জোরে বলেন। আমি কিন্তু অবাক, আমি কিন্তু ধারণাই করতে পারি নাই যে অন্তত একে সালাউদ্দিন সাহেবকে যে স্বরাষ্ট্রমন্ত্রী পদ দেবে এটা আমি চিন্তাই করি নাই। কিন্তু বুঝলাম না, দাল মে কুছ তো কালা হায়। তা ইউরোপে আছেন, সে শুধু যে ফিনল্যান্ডে যাবে তা তো না, যেহেতু তাদের অজস্র টাকা লুটপাট করে ফেলেছে আর জামাতি সিন্ডিকেট আছে, তারা ইউরোপের যে কোনো দেশেই ঢুকতে পারে, আপনারা সতর্ক থাকবেন। আর যারা ফিনল্যান্ডে আছেন, আমার পরিচিত কয়েকজনের ছেলে মেয়ে সেখানে থাকে, আমি তাদের বলবো, এবং তারা আওয়ামী লীগ করে যারা আছেন, আপনাদের বাসায় যেন আবার আশ্রয় না নেয়, কারণ আপনাদের দুর্বল করতে পারে কোনো কিছু বলে। আপনারা যেন তাদের আশ্রয় না দিয়ে বরং তাদের তথ্যগুলো প্রকাশ করে দিয়ে এটা ভালো হবে, আমি তাদেরকে বলতেছি। অবশ্যই আমার এই বক্তব্যগুলো শুনবেন, তারা এখন না হোক পরে শুনবেন বা এখনো শুনতেছেন। বিশেষ করে আমার বৃহত্তর ময়মনসিংহ জেলার যারা বন্ধু বান্ধব আছেন, তাদের কয়েকজন সন্তান ফিনল্যান্ডে থাকে, আমি জানি, তাদের সাথে তো কথাও হয়, তাদেরকে আমি ফোনেও সতর্ক করব, তার বাবাকে সতর্ক করবো, তার পরিবারকে। এবং যারা শুনতেছেন তাদেরকেও সতর্ক, এই সমস্ত জুলাই জঙ্গিদের আশ্রয় দিয়েন না। এদেরকে আইনের কাঠগড়ায়, মানুষের কাঠগড়ায় এদের দাঁড় করান। কারণ সন্ত্রাসীরা যদি একবার পার পেয়ে যায় তখন সে আরো বড় বড় সন্ত্রাস করবে, এটাই নিয়ম। তাছাড়া এরা আমাদের ব্যক্তিগত শত্রু নয়, এরা হচ্ছে আমাদের ব্যক্তিগত শত্রু হলে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যখন দেশের শত্রু হয়, দেশের অর্থনীতির শত্রু হয়, গণতন্ত্রের শত্রু হয়, মানবতার শত্রু হয়, তাদের ক্ষমা করার কোনো অধিকার আমাদের থাকে না। আপনার ব্যক্তিগত ক্ষতি, আমার ব্যক্তিগত ক্ষতি আমরা ক্ষমা করে দিতেই পারি, মহৎ বড় হৃদয় হলে, লায়ন হার্টেড হলে আপনি ক্ষমা করতেই পারেন, কিন্তু এদেরকে ক্ষমা করা যায়, এই জুলাই সন্ত্রাসীদের ক্ষমা করা যাবে না, পৃথিবীর যেখানেই থাকুক। তবে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই জুলাই জঙ্গি যারা মনে করতেছে এখন খুব ভালো আছে, এরা কিন্তু দুদিন আগে হোক আর পরে হোক, এরা কিন্তু ফাঁসিতে ঝুলবে, পৃথিবীর কেউ এদের ঠেকাইতে পারবে না, নিশ্চিত থাকেন। তার সিমটম কিন্তু শুরু হয়ে গেছে। এরা যে অপরাধী তার প্রমাণ হলো নির্বাচন 12 তারিখ, তারা 2 দিন পরে পালাতে চায়। কারণটা কি? কারণ তারা জানে তারা অপরাধী, এ পুলিশ হয়তো ছাড়বে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো ঘোষণাই করে দিয়েছেন যে মবের জন্য যে মামলা হবে, আর মামলা হলে সবার আগে তো এই মাহাদি গঙের আগে ভাসবে। আর যে সমস্ত শেল্টার তার তার গডফাদারদের দেখানো হলো এবং তার পিতাদের দেখানো হলো, আপনারা এদেরকে চিহ্নিত করে রাখেন। তো আমি বলে রাখি স্পষ্টভাবে, যারা খুব খুশি হয়েছিলেন না যে আপনাদের পোলা বিরাট ক্ষমতাধর, সেটা হারে হারে বুঝে পাওয়ার সময় আপনাদের হয়েছে। ওই আজকে বিএনপি, কালকে জামাত, আমি বিএনপিদের বলবো এই সমস্ত জঙ্গিদের আশ্রয় যদি আপনারা শেল্টার দেন, তাহলে এদের দায়ভার আপনাদের নিতে হবে 2 দিন আগে বা পরে। কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সারা বাংলাদেশে এটা চলে, যে কাঠ খেলে বিষ্ঠাটা আংরা হয়ে বের হয়। 2 দিন আগে আর পরে বঙ্গবন্ধুর খুনিরাও ভেবেছিল তারা পার পেয়ে যাবে, ইন্ডেমনিটিও দিয়েছিল। রাষ্ট্র আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 21 বছর পরে, প্রথমবার পারে নাই, পরের বার কিন্তু ছাড়া হয় নাই। সুতরাং যারা এই জুলাই সন্ত্রাসীরা মনে করতেছেন তাদের বাপ দাদারা, চাচারা, যে তাদের বাড়ি ঘর ঠিক থাকবে, পাবলিক ঠিক রাখবে, এই ইউনূস 2 দিন না যেতে গলা শুকিয়ে গেছে। আপনি দেখেছেন কোন কোন প্রেস ক্লাবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের গানম্যান পর্যন্ত পালিয়ে গেছে। ডক্টর কি ওই যে আসিফ সারে গানম্যান কিন্তু সময় শেষ হওয়ার আগে পালাইছে। তারপরে আরেক সাংবাদিক আছে, তারা গাড়িও দেওয়া হয় নাই। সুতরাং বুঝতে পারছেন তো কয়দিন হয়েছে, 72 ঘন্টা পার হয় নাই। 72 দিন যাইতে দেন, 7 মাস যাইতে দেন, এদের কি পরিণতি হবে আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ আপনি যে পাপ করবেন, মানে যে অন্যায় করবেন, প্রকৃতির কিছু বিধান আছে, আপনাকে শাস্তি ভোগ করতেই হবে। এই মেহেদী হলো তার প্রমাণ। আপনি দেখেন দিল্লিতে যাওয়ার সাথে সাথেই তাকে কিভাবে ইঁদুরের মতো পালিয়ে আসতে হয়েছে। আবার হয়তো পালিয়ে যাবে কোনো দেশে, কিন্তু পালিয়েও সে রক্ষা পাবে না। বঙ্গবন্ধুর খুনিরাও রক্ষা পায় নাই, এরাও পাবে না। বঙ্গবন্ধুর খুনিদেরকে কিন্তু শুধু জেল হাজতে না, বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু কানাডাতে, আমেরিকাতে ঘুষিও খেয়েছে, এবং তারা আওয়ামী লীগ করতো না, তাদের হাতে খেয়েছে। সুতরাং মনে করেন না যে অন্যায় করে পার পেয়ে যাবেন। আর এই জুলাই সন্ত্রাসীদের পরিবাররা তো মনে করতেছে বহুত হিরো হয়ে গেছে।